দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ এপিসোড। গতকালকে হিন্দু গুরু চিন্ময় প্রভুকে চট্টগ্রাম আদালতে নেয়ার পরের প্রকৃত ঘটনা শুনুন। গোপন জায়গা হতে প্রত্যক্ষদর্শী সিনিয়র সাংবাদিক জনাব শহীদুল ইসলাম খোকনের একটি সাক্ষাৎকার। দেখুন, বাংলাদেশের 5 তারিখের পর 5 আগস্টের পর যে ছাত্র জনতার নামে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পর বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজমান তা কোনো স্বাধীন দেশে, কোনো আহ, স্বাধীন দেশে তো দূরের কথা, কোনো দেশেই মানে কোনো দেশেই সেটা কাম্য নয়। আগস্টের পর থেকে ধরুন, যে টাইপের মব সন্ত্রাস হচ্ছে বাংলাদেশে, মানুষকে বিভিন্ন অপবাদ দিয়ে, মিথ্যাচার করে মানুষকে হত্যা করা হচ্ছে, তাদেরকে গণপিটুনি দেওয়া হচ্ছে, তাদেরকে জেলে দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতাই বর্তমান যে পরিস্থিতি চলছে। আপনি জানেন যে বাংলাদেশের একজন ধর্মযাজক, ধর্মগুরু চিন্ময় গোস্বামী প্রভুকে কাল গত পরশু বিকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তারপর থেকে শুরু হয়েছে নানা নাটকীয়তা। এই নাটকীয়তার ধারাবাহিকতায় গতকাল চিন্ময় কৃষ্ণ প্রভুকে আহ চট্টগ্রামের একটি আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করা হয়, এবং সেখানে সেই জামিন নামঞ্জুর করার পর সেখানে যারা হিন্দু ধর্মের অনুসারী আছেন, যারা চিন্ময় কৃষ্ণ প্রভুর অনুসারী আছেন, তারা সেখানে বিক্ষোভ করে, এবং তাকে যাতে জেল হাজতে নিয়ে যাওয়া না হয় সেই জন্য তারা রাস্তায় একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এবং সেটি ছিল অবশ্যই শান্তিপূর্ণ একটি প্রতিবাদ। কিন্তু সেই প্রতিবাদের সূত্র ধরে গতকাল চট্টগ্রামে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। বিশেষ করে এই প্রতিবাদীদের নিবৃত্ত করতে সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের উপরে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং লাঠিপেটা করে। সেই সময় একটি গোষ্ঠী পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এই হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে যোগ দিয়ে তাদের উপরে হামলা চালায়। মানে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে হামলা হয় শুধু পুলিশ বা আপনার ইয়ে থেকে নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী এর থেকেই নয়, সেখানে হামলা হয় আপনার একটি সাম্প্রদায়িক গোষ্ঠী থেকেও। এবং সেই সংঘর্ষ চলাকালে একজন আইনজীবীর মৃত্যুর খবর আপনারা নিশ্চয়ই শুনেছেন বা প্রচার করেছেন। সেই ঘটনাটাকে পুঁজি করে কাল রাতে চট্টগ্রামের হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপক নারকীয় তাণ্ডব চলেছে। সেখানে মন্দিরে হামলা হয়েছে, মন্দির ভাঙচুর হয়েছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হিন্দুদের হামলা হয়েছে, বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের লোকজনকে, নেতাদেরকে সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে, এবং সেই হত্যাকাণ্ডটিকে প্রচার করা হয়েছে যে ইসকনের লোকজন জবাই করে একজন আইনজীবীকে হত্যা করেছে। কিন্তু আমরা পরবর্তীতে যে খবর পেয়েছি, আপনি বলেছেন বা আমিও বলছি যে আমি একটি আসলে আত্মগোপন থেকেই আপনার সঙ্গে কথা বলছি আমি। তো যে কারণে আমরা খোঁজ খবর রাখছি বা খোঁজ খবর আমাদের কাছে আসছে, সে জায়গাকে আমরা জানতে পেরেছি যে এই হত্যাকাণ্ডটি কোনোভাবেই আহ সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ করেনি। যে খবর আমাদের কাছে আছে সেটি একটি রাজনৈতিক গোষ্ঠী একটি ট্রাম্প কার্ড হিসেবে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে আমরা এই মুহূর্তে আমাদের কাছে খবর আছে, এবং কিছু দালিলিক প্রমাণও আছে। তো সেই গোষ্ঠীটি বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক কার্ড খেলতে চান, এই মুহূর্তে সাম্প্রদায়িক কার্ড খেলতে চান। যেহেতু এই ইউনূস সরকারের ক্ষমতা বা ইউনূস সরকারের জনসমর্থন ব্যাপকভাবে হারিয়ে গেছে। 5 আগস্টে যে ক্ষমতা বা যে জনসমর্থন নিয়ে তারা এসেছিলেন, এখন তা একদমই শূন্যের কোঠায় বলা যায়। তাদের পাশে সাধারণ ছাত্র বা সাধারণ মানুষ নেই, যে কারণে তারা এখন চাইছে কোনো অন্য কোনো গেম করে, কোনো খেলা করে, বিশেষ করে হিন্দু এবং ইন্ডিয়া দুটো জিনিস। আমি একটু আগে বাংলাদেশের একজন গণমাধ্যম কর্মী আমায় কিছু ফুটেজ পাঠিয়েছেন। সেখানে আজ যে আইনজীবী যারা জানাজা হচ্ছে, আপনি জানেন যে শেষকৃত্য যেটা বলা হয়, সেখানে আপনার যারা বক্তব্য রেখেছেন এই সরকারের পক্ষ থেকে, তারা স্পষ্ট করে বলেছেন যে এই আইনজীবীকে হিন্দুরা ভারত সরকারের মদদে এই হিন্দুরা এই আইনজীবীকে খুন করেছে। তার মানে এটা একটি অবশ্যই ট্রাম্প কার্ড। আর আপনি শুরুতেই যেটা বলেছিলেন ইন্ট্রোডাকশনে, যে বাংলাদেশের সাংবাদিকদের যে অবস্থা,
আমার মতো অনেক সাংবাদিকই পালিয়ে যাচ্ছে, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আপনি শুনেছেন যে বাংলাদেশের প্রায় 170 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, যেটি সাংবাদিকের স্বীকৃতি। পৃথিবীর ইতিহাসে এই নজির আছে বলে আমার জানা নেই। আপনি আরেকটা জিনিস সাম্প্রতিক সময়ে ঘটেছে, বা অলরেডি সেই আন্দোলন চলছে। বাংলাদেশের প্রধান দুটি গণমাধ্যম, একটি প্রথম আলো এবং একটি ডেইলি স্টার, বন্ধের দাবিতে সে অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি প্রতিদিন পালিত হচ্ছে। শুধু তাই নয়, সেখানে একটি সাম্প্রদায়িক গন্ধ ছড়ানো হচ্ছে। সেখানে গরু জবাই করে জিহাফত করা হচ্ছে দুটি পত্রিকার, মানে তাদেরকে চিরতরে বন্ধ করার দাবি তোলা হচ্ছে। এবং সেই উস্কানিকে একটি ধর্মীয় গোষ্ঠীর পক্ষ থেকে আসছে। যদিও সরকার বলছে যে সংবাদপত্রের স্বাধীনতায় তারা বিশ্বাস করে, কিন্তু তারা এর প্রতিবাদে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। তো সাংবাদিকদের অবস্থা কি সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। যেখানে একটি ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করে, একটি ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করে, একটি তাবেদার, একটি দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার 52 বছর পরে এসে আপনি বলছেন যে বাংলাদেশকে আবার আপনি স্বাধীন করলেন। কার থেকে স্বাধীন করলেন? কে স্বাধীনতা দিল? তো সে দেশে আজ মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে, জাতির পিতাকে অস্বীকার করা হচ্ছে। যে বাড়িতে বসে জাতির পিতা মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, পরিকল্পনা করেছিলেন, সেই বাড়িকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের ইতিহাস আজকে আমরা যা দেখছি, শুধু এটাকে আপনি শুধু বলতে পারেন ধর্মীয় সুড়সুড়ি। এখানে একটি সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছে। তারা দেশটাকে তারা মাঝে মাঝে বলছে যে আমরা 71-এর হেরে যাওয়ার প্রতিশোধ নিতে এসেছি।